আমরা এই মুহূর্তে চলে এসেছি এই পাম্পু বস্তিতে, এবং এটা বক্সা রিজার্ভ ফরেস্টেরই আন্ডারে, জয়ন্তীর আন্ডারে। আমরা এখানে পেয়ে গেছি নেত্রকুমারকে। আমুদরিয়া নিউজ, ভয়েস অফ দ্য মার্জিনাল। নেত্রকুমার একজন বিশেষ চরিত্র। আমরা তার মুখ থেকেই শুনে নেব তার যে জঙ্গলের ভ্রমণ, এই ভ্রমণ বিষয়ে কিছু কথা, এবং তাকে নিয়ে যে একটি প্রকাশ হচ্ছে বিশেষভাবে আর কি, আমেরিকা থেকে প্রকাশ হচ্ছে একটি বই, সেটাও বিষয়ে আমরা জেনে নেব। নেত্রকুমার, তোমার অভিজ্ঞতা তুমি যদি আমাদেরকে একটু শেয়ার করো আমাদের দর্শকদের সামনে। মানে আমি তো বিগত 2 শতাধিক মোটামুটি 20 বছর, 20 বছর, হ্যাঁ 20 বছর ধরে জঙ্গলের উপরে কাজ করতেছি বিভিন্ন রিসার্চারদের সাথে। তো এর মধ্যেই আমার লাইফ হিস্ট্রি নিয়ে আর একজন বই লিখছেন। তো ওই বইটা আপনার ইন্ডিয়া প্রকাশ করেও ফেলেছে। এখন অ্যামাজন, ফ্লিপকার্ট, কিন্ডেল, নোট সব ভার্সনে আপনারা পাবেন, পড়তে পারবেন। ওখানে আমাদের জঙ্গলের চরিত্রের সাথে সাথে এখানকার আর্থিক পরিবেশ সব কিছু নিয়ে, মানে এনভায়রনমেন্ট নিয়ে লেখা আছে ওখানে। ওইটা সবার ক্ষেত্রে উপকার হবে। ওই বই যদি পড়েন, সবাই যারা এডুকেশন নিতে চান জঙ্গলের বিষয়, তাইলে ওই বই যদি পড়েন তাইলে অনেক এডুকেশন ওখান থেকে নলেজ পাবেন। বইটার নাম একটু বলে দেবে? হোয়াটস লেফট অফ দ্য জঙ্গল। আর তোমার জঙ্গলের আর বিশেষ, মানে এই যে আমরা কিছুক্ষণ আগে যেমন আমরা লেপার্ড পেলাম দেখতে, এইরকম যদি কিছু অভিজ্ঞতা বলো আমাদের। লেপার্ড, হাতি এগুলা তো আমাদের বাড়ির আশেপাশে, আমাদের বাড়ি থেকে গরু ছাগলও নিয়ে যায়। এটা তো মানে জঙ্গলের ভিতরে যেহেতু আমরা আছি। আর তাছাড়া বাইসন, বাঁদর এগুলা তো আছেই। মানে বিভিন্ন ধরনের ছোট ছোট অনেক এনিমেল আছে বক্সার ভিতরে। মানে বক্সা এত ভালো ফরেস্ট আছে, তো এর ভেতরে অনেক মানে নগণ্য এনিমেল আছে, মানে কেউ ভাবতেও পারে নাই কি। যেমন ফ্যারেট বেজার আছে, আপনারা বনরুই বলেন, ওইটার নাম ইংলিশ থেকে প্যাঙ্গলিন আছে। হ্যাঁ, তো আপনার সিভেট আছে, 3 ধরনের সিভেট আছে। তারপরে আপনার কাউডেড লেপার্ড আছে, এমনি লেপার্ড আছে। কোথায় কোথায় টাইগারও সাইটিং হচ্ছে বলে শুনতেছি আমি। তো আর হাতি বাইসন তো আছেই, আর ডিয়ার আছে, বার্কিং ডিয়ার। তারপরে আমি তো খালি বক্সাতে কাজ করি না, আমি রাজাজি, জিম করবেট, আপনার কাজিরাঙ্গা, ওয়েস্টার্ন ঘাট, মধুমালাই, এরকম বিভিন্ন জায়গায় কাজ করছি আমি। আচ্ছা, এই যে তারা যে রিসার্চ করতে আসেন, তারা মূলত কি বিষয় নিয়ে রিসার্চ করে? কেউ মানে যেমন এখানে আমি যে বড় কাজে ইনভলভ হয়েছিলাম, ওইটা ছিল হোম রেঞ্জ, ওই যে হাতির হোম রেঞ্জ। হাতিকে ট্যাঙ্কুলাইজ করে ওইটাকে রেডিও কলার বা জিপিএস কলার লাগাই দিয়ে ওইটার হোম রেঞ্জ কত আছে ওইটার জানার কাজ ছিল ফার্স্টে। তারপরে সিড ডিসপাসালের কাজ করছি, হাতি কি কি খায়, মানে কত মানে ঘন্টা পর ও মানে সিডটা বার করে পায়খানা থেকে। তো এইটা ওই রকমই সেম হর্নবিলের উপরে হয়েছে। তারপরে আপনার স্পট ডিয়ারের উপরে হয়েছে। তো আর আপনার বুলবুলের উপরেও হয়েছে, ট্যাগ লাগায় বুলবুলের। তো এইটা বিভিন্ন মানে প্রজাতির মানে রিসার্চে ইনভলভ। তারপরেও ওই যে গাছপালা নিয়েও হয়েছে। গাছপালা নিয়ে কোনটা মেডিসিন না, এই গাছ কিসের, মানে এই গাছ কি কাজে লাগে, বা এটা হাতি খায় কি খায় না, এটা কি কোন জন্তু খায়, এটার উপরেও রিসার্চ হয়ে ওইটার সাথেও আমি। এখানে যে ওই যেটাকে বলা হয় ওই ওষুধ তৈরি হয় যে সমস্ত গাছপালা দিয়ে, এইরকম গাছপালার সংখ্যা মোটামুটি কিরকম? মানে আমরা যেটা ব্যবহার করি তাও শতাধিক মানে আছে, মানে আমরা যেটা ব্যবহার করি সেটা কি মানে চলছে, মানে প্রিজার্ভ করছে গভর্নমেন্ট? না, ওইটা ও কোনো উৎসাহই নাই, কোনো চাহিদাই নাই, মানে ওইটা ইন্টারেস্টই নাই কেউ ওইটাতে। নাইলে এখানে অনেক কিছু করা যায় যদি ওই গাছপালা নিয়ে বা মেডিসিনাল প্লান্ট দিয়েও অনেক কিছু করা যায়। ওইটার কারো নাই, কি বলেন তো, ইন্টারেস্ট নাই ওইটাতে। ট্যুরিজমে আমরা ডিপেন্ড আছি, কিন্তু জঙ্গল তো ওখান থেকে নষ্ট হচ্ছে না। তো এরকম অনেক এখান থেকে কর্মসংস্থান করা যায়, কিন্তু কবে মানে আমাদেরও দুইটা মানে নৌকার মধ্যে পা দিচ্ছে এরকম হচ্ছে। কেন কি, কবে বলে উঠাবে, কবে বলে রাখবে। হ্যাঁ,
কিন্তু আমাদের কাছে কাগজপত্র ওইটা লিগ্যাল না ইলিগাল জানি না, পাট্টা তারপরে খতিয়ান সব আছে আমাদের কাছে। কিন্তু যেমন ভাবে ওই জয়ন্তী আর ভুটিয়া বস্তিকে তুলে অন্যত্র নিয়ে যাওয়া হইলো, তো ওইভাবে যদি মানে আমাদেরকে করে তাইলে আমরা তো কোনো মতেই রাজি না। আমরা তো কেন কি আমরা তো যখন ফরেস্ট ডিপার্টমেন্ট এখান 1930-তে এই বস্তি স্টেবলিশ হয়েছে আমাদের পাম্পু বস্তি রেকর্ডে, তো 47-এ ভারত স্বতন্ত্র হয়েছে না, স্বতন্ত্র হওয়ার আগে থেকে বসা লোককে যদি উচ্ছেদ করে তাইলে এরকম মানে গভর্নমেন্ট তো গভর্নমেন্ট বলা যায় না, এটা দাদাগিরি গভর্নমেন্ট হয়ে যায়। তো আমরা কোনো মতেই রাজি না এটা এই বস্তি ছাড়ে যেতে, কেন কি আমরা না আমাদেরও দায়িত্ব আছে ফরেস্টকে রক্ষা করে আমরা থাকতে চাই এখানে, জন্তু জানোয়ারের সাথে বাঁচতে চাই আমরা। কেন ফরেস্ট নষ্ট করে বা বনজন্তু নষ্ট করে আমরা থাকতে চাই না, ওদের সাথেই মিলেমিশে থাকতে চাই, তাইলে আমরা আনন্দিত। ঠিক আপনারা শুনলেন নেত্রকুমারের মুখে কি সুন্দর কথা, যে বনকে সংরক্ষণ করেই তারা বনের জন্তু অন্যান্য জন্তু জানোয়ারদের সাথেই তারা বাঁচতে চান। 1930 সনে এই পাম্পু বস্তিটা প্রতিষ্ঠিত হয়েছে, বসেছে আর কি, এবং 47-এর আগে, বহু আগে, 47-এর 17 বছর আগে এটা বসেছে। তো এখন এটাকে উচ্ছেদ করার একটা মানে ইচ্ছে চাইছেন সরকার, এবং সেজন্য এরাও কিন্তু একটা অশান্তির মধ্যে, আমরা একটু আগেই দেখলাম জয়ন্তীর মানুষদের যেমন অশান্তির মধ্যে আছেন, এই পাম্পু বস্তির মানুষেরাও কিন্তু সেই রকম একটা অস্বস্তির মধ্যে আছেন যে কি হবে, আমরা এখানে থাকতে পারবো কি থাকতে পারবো না। সাথে কথা বললাম, এবং জঙ্গলের যে সমস্ত সমস্যাগুলো এবং সরকারের যেদিকে দৃষ্টিগুলো দিচ্ছে না সেই সমস্ত কথাগুলোই কিন্তু নেত্রকুমার বললেন তার 20 বছরের জঙ্গলের অভিজ্ঞতা দিয়ে। ক্যামেরায় বাবিনের সাথে আমি কল্যাণময় দাস, আমুদরিয়া নিউজ। Amudoria News. Voice of the Marginal.